হ্যাঁ এক গরুই নষ্ট করে এই হ্যাঁ নষ্ট করে দেন এক গরু উঠছে আর ওই তো এরা স্যার বিশাল বড় বড় স্থান দেখো কিছু শিখতে গেলে কিছু পড়তে হবে আমার স্যার গাড়িতে চাকা থাকে না স্যার এগুলা হে কি আগুন লাগায় নাকি এটা দিয়ে তো ফায়ার করে আপনার ইঞ্জিনে ফায়ারটা মারে তো স্টার্ট করে ইগনিশন কয়েল যে করে থাকবো যে সময় আপনি সেলফ করেন এই সেলফের মাধ্যমে এটা দিয়ে যায় এই যে বুঝাইতে গ্যাস লাইটের মতো গ্যাস মেশিনের মতো সামনে প্রত্যেকটা গাড়ি একটা করে থাকে আর এটা এই আমার এটা হ্যান্ড এই কথা বলো না গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি এটাকে বলা হয় কি স্পার্ক প্লাগ আমাদের কিন্তু এই স্পার্ক প্লাগটা মানে প্রায় নষ্টের দিকে চলে গেছে এটা বুঝবো কিভাবে কার্বন এই যে এটা পুড়ে যাচ্ছে স্যার এটা দাম কত স্যার বাজারে পুরে হলুদ হয়ে যাবে এটা স্যার এটা পুরোটাই হলুদ হয়ে যাবে একটা দেখা যায় মেড ইন জাপান যেটা এটা যদি অরিজিনাল আর কপি আছে যদি অরিজিনাল হয় তাহলে এক সেটের দাম অনেক সময় 4000 ওরে বাবা 8000 7500 স্যার কপি 1600 800 1200 দাম শুনলে স্যার অরিজিনাল গুলাই লাগানোটাই বেটার এটা কিন্তু ড্যান্সো জাপান এই দেখেন ড্যান্সও ভালো কোম্পানি স্যার এটা যদি পুরোটাই পুড়ে যায় তাহলে কি বাদ যদি কোনো সময় আমার গাড়িতে স্পার্ক প্লাগ এটা পুরোটাই পুড়ে গেছে এখন আর গাড়ি স্টার্ট হচ্ছে না আমার কাছে স্পার্ক প্লাগ নাই সেই ক্ষেত্রে আমি কি করব মাথাটা বসে নিতে হবে স্যার এই যে এইখানে আছে না জি স্যার এইটা কিন্তু একটা মাটির এই যে এটা মাঝখানেরটা মাঝখানে এটা কি মাটি এটা হলো চীনা মাটি সিরামিক্স বলা হয় এই মাটি এটা ভাঙিয়ে দিতে হবে কতটুকু ভাঙবো স্যার এটা বাড়ি দিয়ে ভাঙিয়ে ফেলে দেবো পুরোটা বাইরে হ্যাঁ এটা বাড়ি দিলেই এটা কি হবে ভাঙিয়ে যাবে জোরে এটা না কাগজ দিয়ে ঘষা দিলে হবে না স্যার সিরিজ কাগজ দিয়ে ঘষা দিলে তোমার যদি এটা একবারে নষ্ট হয়ে যায় আর কোনোভাবে লাইন পাচ্ছে না ওই সময় সিরিজ কাগজ দিয়ে যতই ঘষো কাজ হবে না তখন কিংবা ভাঙিয়ে দিতে হবে স্যার এই মাথাটা যদি ভাঙিয়ে দেয় তাই ডাইরেক্ট হয়ে যাবে ওই সময় কি হবে ডাইরেক্ট হয়ে যাবে ওই সময় আমি আমার গন্তব্যে বা অক্ষর পর্যন্ত আমি যাইতে পারবো তারপরেও পরে এটা আমি চেঞ্জ করে নেব ঠিক আছে এটা কোন ক্ষেত্রে আর যদি আমার এইরকম এসে বেশি গাঢ় হয়ে যায় একদম কালো হয়ে গেছে তার মানে আমার এটা চেঞ্জ করা দরকার অনেক সময় দেখা যায় মিস ফায়ার হয় কেন মিস ফায়ার হয় একটা স্পার্ক প্লাগ কাজ করতেছে একটা কাজ করতেছে না এখন মিস ফায়ার আমার গাড়িতে হয় কিনা এটা দেখার একটা সহজ উপায় আছে মিস ফায়ার আমার গাড়িতে হচ্ছে কিনা বা আমি বুঝতে পারবো কেমনে এটা দেখার সহজ একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হলো এইটা সেটা হলো কি এয়ার ফিল্টার যদি গাড়িতে মিস ফায়ার কোনো সময় হয় তাহলে আমার এই এয়ার ফিল্টার ছিদ্র হবে এয়ার ফিল্টার কি হবে ছিদ্র মতো হয়ে যাবে পোড়া মতো হয়ে যাবে যেমন আমার এখানে এয়ার ফিল্টারে কোনো ছিদ্র বা কোনো কিছু তাপ নাই বুঝতে পারছেন যদি মিস ফায়ার হইতো আমার এখানে হালকা যে কোনো এক সাইডে ছিদ্রর মতো যেরকম আপনার এখানে যদি হিট বা যে ইয়ে করা হয় না যে কোন ফোটা বাবরি পড়লে যেরকম হয় না সেম ভাবে এরকম থাকলে বোঝা যাবে আমার কোনো না কোনো একটা সিলিন্ডার মিস ফায়ার করতেছে এখন মিস ফায়ার করার কারণ কয়েকটা আছে যেমন স্পার্ক প্লাগ আছে এখন স্পার্ক প্লাগ ঠিক আছে ইগনিশন কয়েলে লাইন যাচ্ছে না তাহলে মিস ফায়ার হবে তাহলে কিন্তু মিস ফায়ার হবে মিস ফায়ার হলে আমার এখানে যে আমার এটা মিস ফায়ার দিচ্ছে নাকি আমার এখানে কোনো দাগ নাই মানে আমার এখানে কোনো এয়ার ফিল্টারটা স্যার চারটার মধ্যে স্যার যদি একটা নষ্ট হয় চলবে বাকিটা চলবে আসলে চারটার আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিলিন্ডারে আমি নতুন লাগালে ভালো কাজ করবে পুরাতন থাকলে একটু কাজ কম করবে নষ্ট হয়ে গেলে কাজ করবে এখন নিয়ম হলো যেমন যদি আপনি মোবাইল চেঞ্জ করেন ওই সময় অবশ্যই এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় এখন আপনি বকিল এয়ার ফিল্টার চেঞ্জ করবেন না আপনি মোবাইল ফিল্টার চেঞ্জ করবেন না চলবে না তা না চলবে কিন্তু ভালো চলবে না গাড়ির সমস্যা দেখা দিবে খালি হ্যালো
দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করো, আমার দেরি হবে। 10 মিনিট। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে তো। যদি আমার কোনো সময় দেখা যায় যে আমার মিস ফায়ার হচ্ছে, তাহলে আমি এটা দেখে বুঝতে পারবো। এখন আপনি মনে করুন বকিল বা কের কোনো তাস না, অনেক বলতেছে আমি মোবাইল চেঞ্জ করব, কিন্তু ফিল্টার চেঞ্জ করবো না, চলবে না তা না। কিন্তু এই ফিল্টারে যে নষ্ট গাঁটগুলো জমে গেছে, এইটাই কিন্তু আবার আপনার পূর্বের আগের নতুন মোবাইলের সাথে মিক্সার হয়ে যাবে। মিক্সার হয়ে গেলে এই বালুকুনাগুলো আবার ফিল্টার করতে পারবে না, আর ক্ষমতা কমে যাবে। ওই সময় ইঞ্জিনের প্রতি একটা প্রেশার পড়বে। আর আমি যখন মোবাইল চেঞ্জ করব, অর্থাৎ মোবাইলের পূর্ণ নাম কি, লুব্রিকেন্ট অয়েল। আমি যখন লুব্রিকেন্ট অয়েল চেঞ্জ করব, অবশ্যই আমি মোবাইল ফিল্টার আর এসি ফিল্টার, এয়ার ফিল্টার প্রতিবারই মোবাইল চেঞ্জ করে দিতে হবে না। যতবার মোবাইল চেঞ্জ করব, মোবাইল কত থেকে কত, 2500 থেকে 3000 কিলোমিটার চেঞ্জ করব। আর 2500 থেকে 3000 কিলো চেঞ্জ করার সময় অবশ্যই মোবাইল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এই তিনটা আমরা চেঞ্জ করে নিব, তাহলে আমাদের গাড়ির জন্য ভালো হবে। ঠিক আছে? মোবিল ফিল্টার কোথায়? এসি ফিল্টার মানে এসি পাম্পের যে এই যে মোবাইল ফিল্টার, হ্যাঁ, এটাকে বলা হয় কি, এই যে গোল বাটি আছে না কালো, এই যে এটাকে বলা হয় কি মোবাইল ফিল্টার। এটা এয়ার ফিল্টার, আর ওইটা ভিতরে আছে এসি ফিল্টার। এই তিনটা আমরা কখন পরিবর্তন করব, যে সময় লুব্রিকেন্ট অয়েল চেঞ্জ করব, ওই সময় এইগুলা পরিবর্তন করে নিব। এখন মোটামুটি আমরা স্পার্ক প্লাগগুলো দেখলাম। আমাদের